থ্রি পিসের সাথে যদি প্যান্ট না কিনে টু পিস কিনি তাহলে না খুবই প্যারা হয়ে যায়, কারণ পরবর্তীতে দেখা যায় প্যান্টের কাপড় মিলতেই চায় না। লেস যদি কিনি তাহলে লেসের কালারও ম্যাচিং হতে চায় না, মানে কি একটা প্যারা। তো যাই হোক, অনেক দিন আগে একটা থ্রি পিস আমি জমিয়ে রেখেছিলাম, মানে টু পিস কিনেছিলাম। তো সেটা জমিয়ে রেখেছিলাম, এখন ভাবতেছি এটা তো রেডি করতে হবে, আর কত এভাবে পরে থাকবে। তো এর টু পিসটা আমি কিনেছিলাম অনেক আগে, তার 2 মাস পরে লেস কিনেছি, তার 3-4 মাস পরে একটা প্যান্টের কাপড় ম্যাচিং করে প্যান্টের কাপড় কিনেছি। তো এগুলো করতে করতে দেখা যায় যে এই টু পিসটার বয়স প্রায় হয়ে গেছে 6-7 মাসের মতো। তো এখন ভাবছি ফাইনালি এটা রেডি করতে হবে। আর আমার এই টু পিসটা দেখে আপনারা হয়তো চিনতেই পারছেন যে এটা অনলাইনের একটা ভাইরাল টু পিস। এটা আমি নিয়েছিলাম প্রায় 6-7 মাস আগে। তো এটা এখন রেডি করতে চলে আসলাম টেলরের কাছে। আমি সবসময় একজনের কাছেই জামা বানাই, এতে করে দেখা যায় যে জামা বানানো সুন্দর হয়। আর আমি যে টেলারের কাছ থেকে জামা বানাই বা যেভাবে জামা বানাই, আমার জামা তৈরি করার প্রশংসা সবার কাছেই আসলে শুনি যে আমার জামা নাকি বানানো সুন্দর হয়। তবে আমি বলবো জামা যেমনই হোক না কেন, কারণ দামি বেশি দামি, যদি টেলারের হাত ভালো থাকে তাহলে কিন্তু জামা আসলে মেকিংটা সুন্দর আসে। তো আমার জামাগুলো উনি সুন্দর করে বানায়, তাই আমি সবসময় ওনার কাছেই আসি। আর উনি আমাদের অনেক পুরনো একটা টেলর বলা যায়, মানে আমাদের বংশের মধ্যে এমন কেউ নেই যে ওনার কাছ থেকে প্যান্ট শার্ট পাঞ্জাবি থ্রি পিস না বানিয়েছে। আর যদিও আমি এখন ওনার প্রশংসা করছি, তবে ওনার সামনাসামনি বেশি একটা প্রশংসা করি না, কারণ দেখা যায় একটা জামার প্রশংসা করতে গেলে পরের জামাতে কিছু না কিছু 19-20 হবে। হ্যাঁ, মেকিং ঠিক থাকে, তবে ডিজাইনটা আমি যদি দেই সেক্ষেত্রে আসলে 19-20 করেই ফেলে। তো দর্জিদের কাজই হচ্ছে এরকম যে আপনি একটা কিছু দিয়ে আসবেন, তারপরে বানানোর পরে দেখবেন কিছু না কিছু তারা ভুল করবেই করবে।